রাত তখন গভীর। বৃদ্ধ আশ্রমের জানালার পাশে বসে রুমা একটানা চাঁদের দিকে তাকিয়ে আছে। তার চোখে মুখে অদ্ভুত এক শূন্যতা। বয়স এখন প্রায় ৮০। জীবনের শেষ প্রান্তে এসে সে শুধু একটি চিঠির অপেক্ষায়, যে চিঠি সে আজও পায়নি। রুমা এক সময় ছিল কলেজের ইংরেজি অধ্যাপিকা। তার স্বামী অরুণ ছিল একজন সাহিত্যিক। জনের ভালোবাসা যেন ছিল বইয়ের পাতায় লেখা কোনো কবিতা। বিয়ের পরে তাদের জীবন ছিল খুব সাধারণ, কিন্তু ভালোবাসায় পরিপূর্ণ। একমাত্র সন্তান রাহুলের জন্মে যেন সেই ভালোবাসা আরও গভীর হয়। কিন্তু সময় বদলাতে সময় লাগে না। অরুণ একদিন হঠাৎ স্ট্রোকে মারা গেল। রুমা ভেঙে পড়লেও রাহুলের জন্য শক্ত থাকল। নিজের ক্যারিয়ার বিসর্জন দিয়ে ছেলেকে মানুষ করল, বড় করল, বিদেশে পড়তে পাঠালো। রাহুল বিদেশে গিয়ে নিজের জীবন গড়ল, চাকরি পেল, বিয়ে করল। প্রথমে ফোন, তারপর ইমেইল, শেষে সব বন্ধ হয়ে গেল। রুমা শুধু অপেক্ষা করে গেল, একটি ফোন, একটি চিঠির জন্য। একদিন রাহুলের তরফ থেকে একজন লোক এল। বলল, ম্যাডাম, আপনার ছেলে আমায় পাঠিয়েছে আপনাকে এই বৃদ্ধাশ্রমে রাখার জন্য। ওর ব্যস্ততা অনেক। রুমা একবারও কিছু বলেনি, শুধু এক জোড়া ভেজা চোখ নিয়ে আশ্রমে এসে উঠেছিল। সবার মুখে হাসি থাকে, কিন্তু তার চোখে শুধু প্রতীক্ষার ছায়া। আজ ১০ বছর পেরিয়ে গেছে। রাহুল আর কখনো ফিরে আসেনি। কোন চিঠি, কোন খোঁজ নয়। কিন্তু প্রতিদিন রাতে রুমা জানালার পাশে বসে থাকে। আশায় থাকে, হয়তো আজ একটা চিঠি আসবে, হয়তো আজ ছেলে ফোন করবে। সেই রাতেও ঠিক একইভাবে বসেছিল রুমা। ঠান্ডা বাতাসে কাঁপছিল শরীর, কিন্তু তার চোখে ছিল উজ্জ্বল আলো। হঠাৎ তার মাথাটা জানালার ধারে হেলে পড়ে গেল। পরদিন সকালে আশ্রমের নার্স এসে দেখল, রুমার নিথর দেহ, ঠোঁটে এক চিলতে হাসি। তার হাতের মুঠোয় একটা পুরনো চিঠি ধরা, যেটা সে বহু বছর আগে রাহুলকে লিখেছিল, কিন্তু কোনো উত্তর আসেনি। চিঠির উপরে লেখা ছিল, তুই যদি কখনো ফিরে না আসিস, আমি জানি তুই ভালো আছিস, সেটাই শান্তি। শুধু এটুকু মনে রাখিস, তোকে আমি সবকিছুর থেকেও বেশি ভালোবাসি, মা। এই গল্প শুধু একজন মায়ের ভালোবাসার নয়, এটা আমাদের সমাজের অনেক অবহেলিত বৃদ্ধ মা বাবার হৃদয় বিদারক বাস্তবতা, যারা চোখে জল এনে দেয়, মনে প্রশ্ন জাগায়, আমরা কি সত্যি তাদের জন্য কিছু করি? আপনাদের যদি গল্পটি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করুন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করে আমাদের সাথে থাকুন।